নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানেই আছো সবাই ভালোই আছো। তো আজকে চলে এসেছি মাছ আর উচ্ছা নিয়ে। এখানে কাকু এই চাষটা করেছেন। আমি চলে এসেছি কাকুর কাছে। কাকু, আমরা তো মাটিতে উচ্ছা চাষ করি, আপনি তো করেছেন মাচাতে। তো মাচাটা বানাতে কতদিন সময় লেগেছে, কিভাবে বানিয়েছেন? মাচাটা তৈরি করতে লেগেছে মিনিমাম আমার 8 দিন, এবং এই মাচাটা তৈরি করতে 250 পিস খুঁটি গেছে, হ্যাঁ। 25 কিলো তার গেছে, 10 কিলো সুতলি গেছে। আচ্ছা। আর মাচাটা যে তৈরি হয়েছে, হুম। মাটিটা তৈরি করতে হুম। আমাদের ভেলি করতে হয়েছে 4 হাত দূরত্বে। আচ্ছা, ভেলিটা করতে এইটার হয়েছে দূরত্ব 4 হাত, 4 বেডটা হাত, যে তৈরি করেছেন। 4 হাত দূরত্ব, এবং আচ্ছা। হাইটটা নিতে হয়েছে হ্যাঁ। মিনিমাম 1 ফুট। 1 ফুট। আচ্ছা, তো বেডটা কিভাবে তৈরি করেন? এটাতে এই ড্রেন করে মাটিটাকে তুলে দিতে হচ্ছে। আচ্ছা, দু সাইড থেকে মাটি নিয়ে ড্রেনটাকে উঁচু করে দিতে উঁচু হচ্ছে। করে দিতে হচ্ছে, ভেলি করাচ্ছে। আচ্ছা, তো আগাছা তো বেশি নেই, কিভাবে এত সুন্দর, কিভাবে পরিষ্কার রাখেন, কি করে? এটাতে প্রতি 15 দিন অন্তর আগাছা পরিষ্কার করতে হয়। আচ্ছা। সর্বোপরি হচ্ছে মাচাটা যখন তৈরি করা হয়েছে, যখন সবজি চাষ করা হচ্ছে, তখন মাটিটার যে তৈরি করার সময় হ্যাঁ। বীজ বপনের আগে হ্যাঁ। মাটিতে সার, পিড়ি এগুলো দিয়ে আগে রোপণ করতে হবে। আচ্ছা, তো এখানে তো দেখছি এই ড্রেনের মধ্যে জল ভরা আছে, হ্যাঁ, কতদিন অন্তর জলটা নিতে হয়? জলটা শুকিয়ে গেলেই জলটা দিতে হচ্ছে। আচ্ছা, মানে সে হতে পারে 3 দিন, 4 দিন কি 5 দিন, যাই হোক। যাই হোক, জলটা আচ্ছা। শুকিয়ে গেলেই জলটা দিতে হচ্ছে। তো এই যে মাছ আর উচ্ছা, এখানে ওষুধ স্প্রে করতে কোনো অসুবিধা হয় কিনা? একটু অসুবিধা হয়, হুম। মাথাতে কোনো সাপোর্ট করে আচ্ছা, দিতে হয়। তো তুলতে কিরকম? আমরা তো যখন মাটিতে যে উচ্ছাটা চাষ করি তাতে তুলতে গেলে কোমরে ব্যাগ বেঁধে তুলি। এটাতেও আপনারা ব্যাগ, কিভাবে? এটাতেও ব্যাগ বেঁধে তোলা হয়, হ্যাঁ। এবং এটাতে তোলার খুব সুবিধা, মানে খুব তাড়াতাড়ি শুরু হয়। 1 ঘন্টাতে যদি ওই নিচের উচ্ছা যদি 40 কিলো তোলা যায়, কি 40 কিলো 50 কিলো, এটাতে তখন 1 কুইন্টাল উচ্ছা তোলা 1 যাবে। কুইন্টাল তোলা হয়ে যাবে? 1 কুইন্টাল তোলা যাবে। ও, অনেক সুবিধা। আর এর উচ্ছাটার মানে রংটা ভীষণ সবুজ সবুজ। ওর ডিমান্ডটাও ভালো, যেমন ভালো। ডিমান্ডও ভালো। ওই আচ্ছা। নিচের উচ্ছার তুলনায় 5 টাকা মিনিমাম পার কিলোতে বাড়া। বাজারে। হ্যাঁ, বাজারে। আচ্ছা, আর কি কি সার দিয়ে থাকে? সার, পিড়ি, ডিএপি, গ্রোমর, 14-35, হুম। বিভিন্ন ধরনের সার দিতে হয়, পরে পরে স্টেপ বাই স্টেপ দিতে হয়। কতদিন অন্তর সার দিতে হয়? এটা ধরুন ছিঁচটা যখন দেওয়া হচ্ছে হ্যাঁ। 8 দিন অন্তর, সেই 8 দিনের মাথায় আমাকে সার দিতে হচ্ছে। আচ্ছা, উঁচু তো করা আছে বেডটা, নিচে ওই ড্রেনের সাইডে আমাকে দিয়ে দিলে সারটা ধরে নেয় গাছটা। চেরটা ওহরটা ঝুলছে, হ্যাঁ। মানে চের যাকে বলা হয়, আচ্ছা। সেটাকে ওই সাইডে ঝুলছে, হ্যাঁ। ওই সেই সার জলটা টেনে নিচ্ছে। আচ্ছা, আর বলছি এতে মাছ আর উচ্ছাতে পোকার উপদ্রব কেমন? না, খুব কম, খুব কম। খুব কম। হ্যাঁ, আপনি কিভাবে সারটা দেন সেটা একটু আমাকে দেখিয়ে দিন। প্রথম দিকে যখন সারটা দেওয়া হয়, হ্যাঁ। এই ভ্যালির উপরে সারটা দেওয়া হয়। আচ্ছা। এই থেকে নালা থেকে মাটি নিয়ে এইভাবে লেপে দিতে হয়। আচ্ছা, চৌকা দেওয়ার মতো করে। চৌকা দেওয়ার মতো দেওয়া হয়। আচ্ছা, এই জন্যই কি আগাছাটা কম? আগাছাটা কম বলতে, আগাছাটা কম হচ্ছে এই যে যখন ছাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওই সাইডটাতে আগাছা হচ্ছে, হ্যাঁ। কিন্তু মাঝখানে আগাছা হবে না। আচ্ছা, এইভাবেই সব সময় দিয়ে দিতে হয় আর সব কি? সময় না, একবার থেকে দুবার, আচ্ছা। তারপরে আবার নিচে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, আর কি সুন্দর উচ্ছা হয়ে আছে, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা কি সুন্দর এই কাকু আমার তৈরি করেছেন মাচাটা। একদম মনে হচ্ছে আমার তো এখানে এসে একদম আনন্দে মন ভরে গেছে, একদম কি সুন্দর লাগছে দেখতে, সব ঝুলে আছে উচ্ছাগুলো, দারুণ। আরো তো নেটের উপরে অনেক থেকে আছে এখনো, এই যে দারুণ লাগছে, দারুণ দারুণ, সত্যি সত্যি। তো আমরাও চেষ্টা করব মাছ চাষ করার জন্য, খুব সুন্দর লাগছে, আমার মন একদম ভরে গেল। এটাতে কি জাতের উচ্ছা চাষ করেছেন আপনি? এটাতে ইউএস কোম্পানির উচ্ছা। আচ্ছা, কতদিনের ফলন আসে, মানে বীজ রোপণ করার কতদিন পর ফলন আসে? এটাই ধরুন 1 মাস পরে ভালো ফলন আসে। আচ্ছা, আর কতদিন অন্তর ফসল তোলা হয়, আর এককালীন কত ফসল তোলা হয়?
এই মাচাটাতে যতটা মাচা করেছি এটাতে প্রায় প্রত্যেক দিন তোলা যাবে। প্রত্যেক দিন তুললে মিনিমাম ধরুন 50 কিলো করে তোলা হচ্ছে। আচ্ছা, পুরোটা তুলতে গেলে মিনিমাম 2.5 কুইন্টাল 3 কুইন্টাল তোলা হচ্ছে। বাবা কি দারুণ। কতটা জায়গা? এটাতে 6 কাঠা মতো জায়গা। আচ্ছা, 6 কাঠা জায়গাতে রোগুলো আছে কটা? 15 15টা। 15টা 5 দিন চলে যায়, 5 দিন চলে যায়। মানে 2-3টে তুললেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রোজ কত করে তুলেন? রোজ 40 থেকে 50 কিলো। অনেক 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 ফসল। তো বন্ধুরা, আমি এই কাকুর কাছ থেকে মাচায় উচ্ছা চাষ করা নিয়ে অনেক কিছু জানতে পারলাম। তো আমরাও চেষ্টা করব এরপর থেকে মাচায় উচ্ছা চাষ করার জন্য। আর সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকলেন, মাচায় উচ্ছা চাষ নিয়ে কাকুর সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।